ভুলেও এই ধরনের চুলা বাড়িতে কখনো বানাবেন না, কারণ এই ধরনের কাঠখড়িতে অনেক বেশি রান্না করা যায়। প্রথমে একটি রঙের কৌটা বসিয়ে এর চারপাশ থেকে 4টি ইট বসিয়ে নেব। এরপরে এর ভিতর থেকে ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি। আপনি যদি শক্ত মাটি থেকে জল দিয়ে নরম করে সেই মাটি দিয়ে চুলা তৈরি করেন, তাহলে চুলাটি তৈরি করা অনেক সুন্দর হয়। তাহলে মাটিটা কখনোই ফাটবে না। এবার এল আকৃতির একটি লোহার চং নিয়েছি। এই চংটিকে এখানে বসিয়ে দেব। আবার এর উপর থেকে 2টি ইট বসিয়ে এর চারপাশ থেকে আবার মাটি দিয়ে দেব। এবার এখান থেকে একটি বোতল বসিয়ে দিয়ে তার উপর থেকে আবারও মাটি দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে সমান করে দিন। তারপরে এটাকে যদি শুকিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার কৌটাটির চারপাশ থেকে চ্যাপ্টা করে মাটি দিয়ে দেব। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সমান করা হয়ে গেলে এরপরে রঙের কৌটাটি তুলে ফেলবো। এবার চুলাটির চারপাশ থেকে একটি পদ্মফুল ডিজাইন তৈরি করব। এর জন্য আমি এখানে একটি কাগজ দিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি। পাপড়িটি চুলাটির উপরে বসিয়ে দাগ দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। এবার একটি কাঁচি দিয়ে এই পাপড়িগুলোকে কেটে দিচ্ছি। আমি যেভাবে কেটে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও কেটে দিবেন। এবার একটি মাটির চাকা এর পাশে বসিয়ে দেব। এরপরে সুন্দর করে লিপে দিতে হবে। তারপরে একটি কুলিং ফ্যান নিয়ে এই চোঙের উপরে বসিয়ে দিতে হবে। বোর্ডটি সেট করে পাশে একটি 12 ভোল্ট ব্যাটারি সেট করে নিন। এবার এই ফ্যানটিকে ব্যাটারির সাথে সংযোগ করে দিতে হবে। এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে সুইচটিকে অন করে দিন। দেখুন ফ্যানটি চলে উঠেছে। ফ্যানের বাতাসের কারণে কিন্তু ভিতরে বায়ু ঢোকে, এর জন্য কিন্তু দ্বিগুণ আগুন জ্বলে। এবার চুলার মুখটি বন্ধ করে দিন। এবার একটি ডিমবাজি করে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভুলেও পুরানো ঝুড়িকেও ফেলে দিবেন না। পুরানো ঝুড়ির মধ্যে একটি রঙের কৌটা বসিয়ে তৈরি করে নিন একটি অসাধারণ জিনিস। এরপরে এর চারপাশ থেকে নরম করা মাটি দিয়ে দিন। মাটিটাকে দিয়ে নিয়েছে। এবার চারপাশটাকে সমান করে নেব। সমান করা হয়ে গেলে আবারও রঙের কৌটার চারপাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিন। এরপরে আবারও ভালোভাবে সমান করে দিতে হবে। এখন এই রঙের কৌটা যদি এইভাবে তুলতে চান তাহলে কখনোই উঠবে না। রঙের কৌটাটি তোলার জন্য নারকেল গাছের শলা এর পাশ থেকে ভরে নিতে হবে। তাহলে টান দিলেই এটা খুব সহজেই উঠে আসবে। এরপরে এর ভিতর থেকে কিছুটা মাটি দিয়ে আমি সমান করে দেব। এবার একটি কাঁচি দিয়ে এখান থেকে গোল করে একটা মাটি কেটে দিন। মাটিটা বের করে আবারও একটি কাঁচি দিয়ে পাশ থেকে এইভাবে একটা রেখা টেনে দিন। তাহলে এই পাশের মাটিটা উঠাতে খুব সহজ হবে। ততক্ষণে বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি পাশের মাটিটা তুলে নেব। এরপরে ভালোভাবে নরম মাটি দিয়ে সমান করে দিতে হবে। এরপরে একটি নুড়ি দিয়ে সুন্দর করে লিপে দিন। তারপরে এটা ব্যবহার করার জন্য 3 থেকে 4 দিনের জন্য শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝুড়ি দিয়ে একটি অসাধারণ মাটির চুলা। ভালো লাগলে একটি লাইক দিও। আমি এখানে 5 কেজি পেপার নিয়েছি। পেপারগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলে এটা দিয়ে কি তৈরি হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে পেপারগুলো টুকরো টুকরো করব। এখন এই টুকরো করা পেপারগুলো জলে ভিজিয়ে রাখবো। দেখুন পেপারগুলো ভিজে একদম তেনা তেনা হয়ে গেছে। এবার এর জলটাকে আমি নিগড়ে নেব। এবার এই ভিজানো পেপারের ভিতরে ফার্স্ট আঠা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির উপরে পেপারগুলো দিয়ে ভালোভাবে সমান করে দেব। শুকিয়ে যাওয়ার পর এর উপরে রং দিয়ে দিতে হবে। আমি এখানে হলুদ এবং লাল কালার ব্যবহার করেছি। দেখুন এটা শুকিয়ে যাওয়ার পরে কতটা শক্ত হয়েছে। এবার এই ছিদ্র দিয়ে তার পেছনে হোল্ডার সেট করে দিন। একইভাবে সব কয়টিতে আমি হোল্ডার সেট করে দেব। ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটি লাইটিং সেটআপ তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। সবাইকে ধন্যবাদ।